সবসময় যে আমাদের দোকান থেকেই রসগোল্লা কিনে খেতে হবে তার কোনো মানে নেই। কারণ এখন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। শুধুমাত্র বাড়ির লোকেদের খাওয়ার জন্যই নয়, অতিথি আপ্যায়নেও কিন্তু আমরা এই রসগোল্লা ব্যবহার করতে পারি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি একটু গরম করে ফুটিয়ে নেব, তারপর এটাকে ছানা কেটে নেব। ছানাটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল ব্যবহার করছি। এরপর ভিনিগার আর জল আমি ভালো করে মিশিয়ে নেব। 1:1 অনুপাতে এখানে আমি জল আর ভিনিগার মেশালাম। দুধটাকে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। দুধটা একবার ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন 1 চামচ করে ভিনিগার আর জলের মিশ্রণ দেব। এখন দুধটাকে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে কি সুন্দরভাবে দুধ থেকে ছানা কেটে গেছে। একবারেই কিন্তু পুরোটা ভিনিগার আর জলের মিশ্রণ এখানে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ছানাটা কেটে যাবে। আর একটা কথা বলে রাখি, দুধটা ফুটে ওঠার পরেই ভিনিগার আর জলের মিশ্রণ দেওয়ার আগেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম। এরপর দেখো ছানাটাকে আমি ছেঁকে নেব। তার জন্য একটা বাটির ওপর একটা ছাঁকনি নিলাম, তার উপর একটা সাদা সুতির কাপড় নিলাম। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো গন্ধ বা টক ভাব ছানাটার মধ্যে না থাকে। ছানাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। কাপড়ের পুঁটুলিটাকে আমি ভালো করে বেঁধে নিলাম। কাপড়ের পুঁটুলিটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে নিংড়ে নেওয়া যাবে না। ছানা থেকে জল বের করে নেওয়ার জন্য ছানাটাকে আমি এই ছাঁকনির মধ্যে রেখে দিলাম এইভাবে। এরপর উপর থেকে একটা স্টিলের বাটি আমি চাপা দিয়ে দেব। কিছুটা ভার দেওয়ার জন্য এখানে আমি একটা লোহার সাঁড়াশি রেখে দিলাম। এইভাবেই কিন্তু ছানাটা থেকে জলটা ঝরতে থাকবে। এইভাবে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। রসগোল্লা হওয়ার পরে যে রসের মধ্যে রসগোল্লাগুলোকে ডুবিয়ে রাখা হবে, আমি এখন সেই রসটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 বাটির একটু কম চিনি আর নিলাম 5 বাটি জল। এখন দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ গুলে নিলাম। চিনির রসটাকে পরিষ্কার করার জন্য এই দুধটা আমার দরকার। দুধটা গুলে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো জলের সঙ্গে চিনিটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এরপর দেখো চিনি থেকে আমি কিভাবে ময়লাটা পরিষ্কার করে নিই। দেখো চিনি থেকে ময়লা পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে, আর আমি হাতায় করে করে সেই ময়লাগুলোকে ফেলে দেব। এখন দেখো চিনির রসটা পরিষ্কার হয়ে গেছে। এরপর চিনির রসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। দেখো চিনির রসটা এখন কতটা পরিষ্কার। রসগোল্লার মধ্যে ফ্লেভার আনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টা ছোট এলাচের দানা, তার সঙ্গে নিয়েছি একটু চিনি। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। 4-5 ঘন্টা পর দেখাচ্ছি, দেখো ছানা থেকে এখন জলটা ভালো করেই ঝরে গেছে। কতটা জল ঝরেছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কাপড় থেকে ছানাটাকে আমি বের করে নিলাম। ছানাটাকে এবার আমি মেখে নেব। মেখে নেওয়ার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নাও। ছানাটাকে মেখে নেওয়ার জন্য নিচ্ছি 1 চামচ ময়দা। ছোট এলাচ আর চিনি দিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, এটা আমি 1/2 চামচ মতো নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অ্যারারুট। এটা দিলে রসগোল্লার ওপরটা প্লেন হয়। মিষ্টির দোকানে কিন্তু রসগোল্লা বানাতে এই অ্যারারুটের ব্যবহার করা হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এতে করে রসগোল্লার টেস্ট খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার ফলে রসগোল্লার ভেতরে যে জালি ভাবটা থাকে সেটা তৈরি হয়। তাহলে আমার এখানে লাগছে চিনি আর এলাচের গুঁড়ো, ময়দা, অ্যারারুট, গুঁড়ো দুধ, চিনি আর অবশ্যই লাগছে ছানা।
রসগোল্লার জন্য ছানাটাকে আমি এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। রসগোল্লা বানানোর জন্য ছানাটা কিন্তু খুব বেশি শুকনো করে নিলে হবে না। শুকনো ছানা প্রয়োজন পড়ে সন্দেশ বানানোর সময়। রসগোল্লা বানানোর জন্য কিন্তু ছানার মধ্যে একটু জল জল রাখতে হয়, না হলে ছানা থেকে ঘিটা বেরিয়ে গেলে রসগোল্লা একদমই ভালো হয় না। প্রথমে ছানাটাকে হাতের তালু করে একটু এইভাবে ভেঙে নিতে হবে। তারপর ছানার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। ছানাটা থেকে এখন আমি একটু একটু করে লেচি করে নেব। ছানাটা মেখে নেওয়ার পর দেখো আমি লেচি বের করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে আমার এখানে টোটাল মিডিয়াম সাইজের 13টা রসগোল্লা হয়েছে। এরপর আমি বানাবো যে রসের মধ্যে রসগোল্লা ফুটবে সেই রসটা। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ চিনি, এরপর নিলাম 4 কাপ জল। চিনিটাকে এখন জলের সঙ্গে মেল্ট হতে দেব। ছানার গোল্লাগুলোকে আমি এবার গোল গোল করে পাকিয়ে নেব। পাকিয়ে রেখে থালার মধ্যে রাখা যাবে না বলে আমি প্রথমে পাকিয়ে নিই। রসটা ফুটে যাবার পর এরপর আমি গোল গোল করে পাকিয়ে নেব আর রসের মধ্যে ফেলবো। রসগোল্লাগুলো আমি পাকিয়ে নিয়েছি। থালার মধ্যে এখন কিছুক্ষণ রাখার পরেও আমি কিন্তু রসগোল্লাগুলো যখন রসের মধ্যে ছাড়বো আরও একটু পাকিয়ে নেব। রসটা এখন ফুটে উঠেছে, এর মধ্যে আমি রসগোল্লাগুলোকে ছেড়ে দেব। এখন দেখো একটা বাটির মধ্যে আমি একটু ময়দা আর জল মিশিয়ে নিচ্ছি। এই ময়দা মেশানো জলটাকে আমি রসগোল্লাগুলো দেওয়ার পর রসের মধ্যে দিয়ে দেবো। এতে করে রসগোল্লা একদম পারফেক্ট হয়, পুরো দোকানের মতো। মিষ্টির দোকানে কিন্তু এভাবেই রসগোল্লা বানানো হয়। রসের মধ্যে ছানার বলগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে হাতা করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ফুটে ওঠার পরে আমি একটা ঢাকা দিয়ে দেবো এবং 10 মিনিট রসগোল্লাগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখো রসগোল্লাগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা যে সিদ্ধ হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখাবো। কি করে বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে? তার জন্য একটা রসগোল্লা তুলে একটা বাটির মধ্যে জল নিয়ে সেই রসগোল্লাটা বাটির মধ্যে ফেলে দিতে হবে। যদি দেখো এভাবে ডুবে গেছে তার মানে বুঝতে হবে যে রসগোল্লাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। রসটা একটা বড় জায়গায় ছিল, আমি এটাকে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। রসটা দেখো কতটা স্বচ্ছ এবং পরিষ্কার এবং পাতলা হয়েছে। এই পাতলা রসের মধ্যেই কিন্তু রসগোল্লাগুলোকে একে একে ফেলে দিতে হবে। সবগুলো রসগোল্লা আমি এই রসের মধ্যে ফেলে দিয়েছি। রসগোল্লাগুলো এখন এইভাবেই থাকবে 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন রসগোল্লাগুলো দেখো আগের থেকে অনেকটাই সাদা হয়ে গেছে। রসগোল্লার মধ্যে যে কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এলাচের দানা। এগুলো মুখে পড়লে কিন্তু রসগোল্লাটা খেতে খুবই ভালো লাগবে। আমি একটা রসগোল্লা রস থেকে তুলে নিলাম। এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে রসগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো রসগোল্লাটা কতটা সফট হয়েছে এবং ভেতরের জালি ভাবটাও কিন্তু আছে। তাহলে দেখে নিলে তো বাড়িতে বসেই কিভাবে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানাতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।